জীবিকার তাগিদে মানুষকে কত জায়গায় না যেতে হয়। আমাদেরও খুব খারাপ লাগছিল যখন উত্তরবঙ্গে আসি। আসলে এর আগে কখনো তো উত্তরবঙ্গে আসা হয়নি, তার জন্য একটু ভয় ভয় লাগছিল। আসলে উত্তরবঙ্গে আসলে মানুষগুলো দেখলে মনে হয় এরা অনেক সরল সোজা, তবে এদের মন মানসিকতা অনেক ভালো। আর এখন অনেক দিন থাকার পরে মনে হইতেছে যে এখন এখান থেকে যাওয়ার সময় বোধহয় অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে। এই আর কি, ছুটির দিনে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হওয়া, বাচ্চারা একটু ঘোরাঘুরি পছন্দ করে। এই জায়গাটা আমার বাসা থেকে অনেকটাই কাছে, একটু বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে যাওয়া আসা এখানে। আশেপাশটা অনেক সুন্দর, রাস্তা দুই পাশে জমি আর জমি, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই ওরকম, তবে রাস্তাটা অনেক সুন্দর। দেখলে মনে হয় যে নীরব, মানুষজনের চলাফেরা নাই এখানে, এরকম লাগে, খুব ভালো লাগে। তবে একটু ভয় ভয় লাগে যে আশেপাশে কোনো ঘর বাড়ি নাই এই জন্য। আর এর আগে আমরা যখন আসছি তখন এখানে ধান গাছগুলি ছোট ছিল, চারপাশ শুধু সবুজ আর সবুজ, দেখতে আরো ভালো লাগছে। এখন তো ধানগুলি পেকে সোনালি হয়ে গেছে। আসলে মানুষ বলে না যে এই অঞ্চলের মানুষ ভালো না ওই অঞ্চলের মানুষ ভালো, এগুলি আসলে ভুল কথা। ভালো থাকাটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে। আমি যদি ভালো থাকি তাহলে সব কিছুই ভালো, সব জায়গার মানুষ ভালো। আর আমি যদি খারাপ হই তাহলে সবই খারাপ। আসলে মানুষের সাথে মিলাটাই হচ্ছে মেইন। মানুষের সাথে মিলতে পারলে সব জায়গার মানুষই ভালো। তবে উত্তরবঙ্গে থাইকা অনেক শান্তি আছে। এখানের খাবারগুলি অনেক ভালো লাগে, তাজা তাজা সবজি, সব কিছুই অন্যরকম, পরিবেশটা অনেক সুন্দর। আমার বাচ্চারা আবার ঘুরতে খুব পছন্দ করে। শুক্রবার হলেই ওদের বায়না শুধু ঘুরতে যাবে, কোথাও না কোথাও যেতেই হয়। আমার এই জায়গাটা খুব ভালো লাগে, নীরব। আর বাচ্চারাও এখানে গেলে একটু নির্মল বাতাস পায়, ওরা একটু ভালোও লাগে, একটু দৌড়াদৌড়ি করতে পারে। বাসার ভিতর তো সারাক্ষণ বন্দি অবস্থায় থাকা হয়, দেখা যায় এরকমের ছোটাছুটি করার কোনো থাকে না, লেখাপড়া নিয়ে থাকে ব্যস্ত। এই আর কি, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।